তোমাদের ভিডিও যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, সেই ভিডিওটা যদি থাম্বনেল সুন্দর বা ভালো না হয়, তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউ অটোমেটিকলি কম আসবে। কারণ মানুষ তোমাদের থাম্বনেল দেখেই কিন্তু সেই ভিডিওতে ক্লিক করে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো যে একটা থাম্বনেল প্রফেশনাল বা খুব সহজেই কীরকম করে তৈরি করা যায়। তো ভিডিওটাকে যদি সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলো, বেশি কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো থাম্বনেল বানানোর জন্য আমাদের সবার প্রথমে কী করতে হবে, প্লে স্টোর ওপেন করতে হবে। ওপেন করে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। এখানে এসে লিখতে হবে PIXEL। এই যে এটা লিখলে উপরে দেখতে পাবে যে পিক্সেল ল্যাব লেখা চলে আসছে। তোমাদের এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে হবে। আমার ডাউনলোড আছে, আমি সিম্পলি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো খোলা হয়ে গেলে তোমাদের সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ উপরে 3 ডট আছে, তো তোমাদের ওখানেই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ করে আছে, তো সিম্পলি এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কাস্টম সিলেক্ট করা আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে যে ইউটিউব থাম্বনেল, তো এইটা ইউটিউব থাম্বনেলে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে 1280 আছে আর 720 আছে, এটা থাকলে সিম্পলি ক্লিক করে দেবে। এটা এখন হয়ে গেলো তোমাদের কি ইউটিউব থাম্বনেলের রেশিও। তো এখন তোমরা এই টেক্সটটাকে ডিলিট করে দেবে। তো এরপর এখানে আমরা এখন থাম্বনেল এডিট করব। তো এডিট করার জন্য সিম্পলি আমরা এরপরে নিচে দেখতে পাচ্ছ এখানে আইকন আছে, তো কপি টাইপের আইকনটাতে ক্লিক করতে হবে। এখানে এই আইকনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ কালারে ক্লিক করব। উপরে কালার সিঙ্গেল কালার থাকবে আর নিচে মাল্টি কালার থাকবে, এখানে দেখতে পাচ্ছ এরকম। তো উপরে সিঙ্গেল কালার যদি করতে চাও করবে। তো এখানে আমরা ব্ল্যাক সিলেক্ট করব। করার পরে এখানে ডান অপশনে ক্লিক করে দেব। তো ডান অপশনে ক্লিক করার পরে এখন আমাদের টেক্সট এবং ফটো যেটা আপডেট বা থাম্বনেল এডিট করতে হবে, এখন আমরা শুরু করে দেবো কাজ। তো আমরা সিম্পলি উপরে দেখতে পাচ্ছ প্লাস আইকন, তো ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সবার উপরে টেক্সট লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে লিখব ইউটিউব থাম্বনেল। তো সিম্পলি আমরা ইউটিউব লিখলাম। এখানে ইউটিউব লিখলাম, লেখার পরে এই ফ্রন্টটাকে চেঞ্জ করতে হবে স্টাইলটা। তো আমরা সিম্পলি এদিকে স্ক্রল করব। স্ক্রল করলে এখানে দেখতে পাবে যে ফ্রন্ট লেখা আছে, সিম্পলি আমরা ফ্রন্ট অপশনে ক্লিক করে দেবো। এখানে অনেকগুলো স্টাইল থাকবে, তোমাদের যেটা ভালো লাগে সেটা দিবে। তো আমি এটা দিচ্ছি, দেওয়ার পরে ওকে করে দেবো। ওকে করার পরে এইরকম লেখা চলে আসবে। তো এখন আমরা কি করব, এখানে কালার করব। তো কালার করার জন্য আমরা সিম্পলি কী করব, সিম্পলি কালার অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ইয়েলো কালার সিলেক্ট করে নেব। ইয়েলো কালার সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি রাইট অপশানে ক্লিক করে দেব। তো এটা আমাদের কালার চেঞ্জ হয়ে গেল। তো আমরা এখন একটা কী করব, ফটো নিব। তো সিম্পলি আমরা আবার কী করব, যে এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। তো তোমাদের সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা একটা ফটো সিলেক্ট করে নেবে। ফটো সিলেক্ট করতে পাবে বা তোমাদের এক্সট্রা আইটেম তোমরা এখান থেকে সিলেক্ট করতে পাবে। তো আমি এই ফটোটা এখানে সিলেক্ট করে নিলাম। তো এই ফটোগুলোকে এইরকম বানায় কি রকম করে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এরকম আইকন এখানে ফটোটা আমার দিয়ে দিলাম। দেওয়ার পরে কী হবে, আমি আরেকটা আইকন মানে আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি কিছু আইটেম এখান থেকে নিব। এখানে আমি আইটেমটা সার্চ করছি আমার গ্যালারিতে। তো এটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে সিম্পলি আমি এটাকে একটু বড় করে দেব। করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ এখানে এরকম করে এসে গেছে। তো আমরা সিম্পলি এখানে এই আইকনটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে লং প্রেস করব। করার পরে এখানে এটাকে একটু টেনে নিচে করে দেব। করার পরে ওটাকে সিম্পলি আবার এখানে ক্লিক করব, নিচের মিডিল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কালার করে অপশান আছে, সিম্পলি কালার অপশানে ক্লিক করে এনেবল করে দেবো। এনেবল করে দিলে দেখতে পাচ্ছ যে আমাদের সেই ইয়েটার কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা এটাকে সিম্পলি হোয়াইট রাখবো। রেখে এখানে দেখতে পাচ্ছ এর ওপাসিটি এটা অনেক বেশি গাঢ় দেখাচ্ছে, তো এটাকে আমরা ওপাসিটি কমাতে হবে। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ওপাসিটি করে আছে, আমরা সিম্পলি ওপাসিটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এর একটু ওপাসিটি আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো এরকম করা হয়ে গেলে আমরা সিম্পলি রাইট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে সেই এটাকে লক করে দেবো, এটা আর এখান থেকে নড়াচড়া করবে না। দেখতে পাচ্ছ এখানে ফটোটা এখনও নড়াচড়া করছে। তো আমরা ফটোটাকেও আমাদের এখানে পার্মানেন্ট সিলেক্ট করার জন্য আমরা সিম্পলি এই ফটোটাকে লক করে দেবো। করে দেওয়া হয়ে গেলে ফটোটা দেখবে আর নড়াচড়া করবে না।
তো এখন আমরা আরও একটু টেক্সট লিখব। লেখার জন্য আমরা সিম্পলি প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার টেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা লিখব থাম্বনেল। থাম্বনেল লিখে এখানে এরকম করে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের থাম্বনেল লেখা চলে আসছে। তো আমরা এর কী করবো, ফ্রন্টটা চেঞ্জ করব। ফ্রন্ট চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এদিকে স্ক্রল করব। স্ক্রল করলে এখানে দেখতে পাবে ফ্রন্ট অপশান, আমরা ফ্রন্ট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে তোমরা এখান থেকে তোমাদের ফ্রন্ট চুজ করে নিও। আমি এটা একটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমাদের থাম্বনেল লেখাটা এরকম করে চলে আসলো। তো এখন আমরা কী করব, এর কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য সিম্পলি ফন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে স্ক্রল করব, এইদিকে দেখতে পাচ্ছ এখানে কালার লেখা আছে। সিম্পলি আমরা কালার অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা যেটা কালার দিতে চাও তোমাদের মন মতো এখান থেকে কালার দিতে পারবে। ঠিক আছে, তোমাদের ইচ্ছা মতো দিতে পারবে। তো আমি এর আগে কী করব, সিম্পলি হোয়াইটে রেখে দেবো। রাখা হয়ে গেলে সিম্পলি আমি এখান থেকে ব্যাক আসবো। আসার পরে এখানে যে প্লাস আইকনটা দেখছো এখানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ 4 নাম্বার অপশান শেপ করে আছে। তো সিম্পলি আমরা শেপ অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে এরকম করে লম্বা করে দেবো। লম্বা করার পর হয়ে গেলে আমরা সিম্পলি টিক অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে এটাকে আবার আমরা এই লেয়ার অপশানে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছ এই লেয়ার অপশানে ক্লিক করার পরে এটাকে একটু লং প্রেস করে থাম্বনেল লেখাটার নিচে এনে দেবো। তাহলে থাম্বনেল লেখাটা এর নিচে চলে যাবে। এখন আমরা সেই লেয়ারটার মানে শেপটার আমরা কী করবো, কালার চেঞ্জ করব। তো সিম্পলি আমরা এখানে নিচের মিডিল অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কালার অপশান আছে। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখানে এনেবল করে দেবো। করে দিলে দেখতে পাচ্ছ এখানে আমাদের কালার রেড হয়ে চলে আসছে। তো এখানে আমরা টিকমার্ক করে দেবো। তো এরকম করে তোমরা এখান থেকে সেই শেপটা বসাতে পারবে। এরপরে আমরা সিম্পলি টেক্সটটাকে সিলেক্ট করব। করার পরে আমরা কী করবো, এটা একটু স্ট্রোক লাগিয়ে দেবো যাতে করে লেখাটা আমার সুন্দর বোঝা যায়। তো আমরা সিম্পলি এদিকে স্ক্রল করতে থাকবো। এখানে লেখা দেখতে পাচ্ছ স্ট্রোক। তো আমরা সিম্পলি স্ট্রোক অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এনেবল করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের লেখাটার স্ট্রোক লেগে গেছে, একটু গাঢ় হয়ে গেছে, বোঝা যাচ্ছে লেখাটা সুন্দরভাবে। এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা কী করব, এদিকে স্ক্রল করব। করার পরে দেখতে পাচ্ছ শ্যাডো করে লেখা আছে। তো সিম্পলি আমরা শ্যাডো অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে এনেবল করে দেবো। তো দেখতে পাচ্ছ এই লেখাটা আরও সুন্দর করে বোঝা যাচ্ছে এখন। তো এখন আপাতত আমাদের এইটুকু কাজ শেষ। তো দেখতে পাচ্ছ আমাদের এই লেখাটা এসে গেছে। তো আমরা কি করব, আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে আইটেমগুলো আমি এখানে মানে সিলেক্ট করছি বা নিচ্ছি সেই আইটেমগুলো তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সেই আইকনগুলো তোমরা ডাউনলোড করতে পাবে। তো আমি সিম্পলি এখান থেকে আমার একটা আইটেম সিলেক্ট করছি। তো এখানে আমি সেই আইটেমটা নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই আইটেমটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে চলে আসছে এরকম করে। তো এটা আমরা সিম্পলি এই দিকে রেখে দেবো আমাদের ফটোটার উপরে। ফটোটার উপরে রেখে দিয়ে আমরা সিম্পলি লেয়ার অপশানে ক্লিক করব উপরে এইদিকে। এখানে লেয়ার অপশানে ক্লিক করলে এটাকে একটু লং প্রেস করব। করার পরে আমাদের সেই ফটোটার নিচে এনে দেবো। আনা হয়ে গেলে আমরা সিম্পলি এর কালারটা চেঞ্জ করব এখন। তো কালার আমরা চেঞ্জ করার জন্য সিম্পলি এখানে নিচের মিডল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এদিকে স্ক্রল করব। করার পরে এখানে দেখতে পাচ্ছ কালার অপশান আছে, আমরা এটাকে এনেবল করে দেবো। দেওয়া হলে রাইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অনেক বেশি গাঢ় দেখাচ্ছে। তো আমরা সিম্পলি কী করব, এর অপাসিটিটা কমিয়ে দিব। অপাসিটি কমার জন্য সিম্পলি আমার এটাকে সিলেক্ট করতে হবে। এখানে এসে সিলেক্ট করে আমরা কী করবো, এর অপাসিটিটাকে কমিয়ে দিব। তো দেখতে পাচ্ছ এখানে অপাসিটি লেখা আছে। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপাসিটিটা একটু হালকা করে দেবো। এখানে ক্লিক করে রাইট অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের এখন এটা কেমন দেখাচ্ছে। ভিডিওটা যদিও একটু লম্বা হচ্ছে তারপরেও কিন্তু তোমরা যদি এটা সম্পূর্ণ দেখে নাও তাহলে তোমরা একটা প্রফেশনাল থাম্বনেল এডিট করতে পারবে। তো এরপরে এটা লাগানো হয়ে গেলে আবার আমরা কি করব, এই উপরে লেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সেই আইকনটাকে ক্লিক করব। এখানে ক্লিক করা হয়ে গেলে আমরা কি করব, এটাকে কপি করব। কপি করা হয়ে গেলে আমরা সিম্পলি এটাকে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়া হয়ে গেলে আবার আমরা লেয়ার অপশানে ক্লিক করে এটাকে নিচে এনে দেব। আনা হয়ে গেলে আমরা এটার কালার কী করব, হোয়াইট করে দেবো। তো সিম্পলি দেখতে পাচ্ছ নিচে মিডিল অপশানে ক্লিক করে আমরা কালার অপশানে চলে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছ হোয়াইট অপশান সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের কীরকম দেখাচ্ছে এটা এখন। এরকম হয়ে গেলো। আমরা এখন কি করব, আবার প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম গ্যালারি
ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটা থাম্বনেল ধরো আমি এখান থেকে দেখাবো। তো ধরো আমি এই থাম্বনেলটা দেখাবো, তো এখানে আমি এই থাম্বনেলটা এখানে সামনে আনছি এরকম করে। আনার পরে এখানে দেখতে পাচ্ছ যে চলে আসছে। এরপরে আমরা আর একটা সিলেক্ট করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আবার টেক্সট অপশান চুজ করব। চুজ করে আমরা এখন এখানে বাংলা টেক্সট লিখব। তো সিম্পলি আমরা এডিট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ নিউ টেক্সট করে আছে, আমরা সিম্পলি এখানে বাংলা লিখব। আমরা এখানে লিখলাম ইউটিউব থাম্বনেল বানান মাত্র 2 মিনিটে, লিখবো এখানে মিনিটে। এটা লিখে আমি এখানে একটু বড় করে নিচে রেখে দিলাম। রাখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ আমাদের ফ্রন্টটা কীরকম দেখাচ্ছে। তো আমরা এটাকে আবার চেঞ্জ করব। তো ফ্রন্ট স্টাইলটা চেঞ্জ করব। তো সিম্পলি আমরা এদিকে স্ক্রল করব, আবার আমরা ফ্রন্ট অপশানে চলে যাব। এখানে এসে আমরা ওই মাই ফ্রন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফ্রন্ট আছে, তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। তো এই ফ্রন্টগুলো তোমরা গুগলে গিয়ে লিপি ঘর সার্চ করলে সেখানে ফ্রন্টগুলো পাবে এবং এখানে ইনস্টল করে নেবে, এখানে অ্যাড করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সেই ফ্রন্টগুলো এখানে আমি অ্যাড করলাম। তো এর কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো। এখানে সিম্পলি এই অপশানে ক্লিক করে কালার অপশানে চলে আসবো। আসার পরে এখানে আমরা এর কালারটা চেঞ্জ করে দেবো। তো দেখতে পাচ্ছ আমার কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখানে আরেকটা যদি আমি ফটো অ্যাড করতে চাই তাহলে আমরা কী করবো, এখন সিম্পলি আবার প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আমি আরেকটা থাম্বনেল এখানে অ্যাড করতে চাই। তো সিম্পলি আমি দেখানোর জন্য একটা থাম্বনেল, ধরো এইটা আমি এখানে এরকম করে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেব। এরকম করে, ঠিক আছে। এরকম করে তোমরা এখান থেকে লাগাতে পারো। তো দেখতে পাচ্ছ এখন আমাদের থাম্বনেলটা কীরকম দেখাচ্ছে। এরপরে এখান থেকে আরও তোমরা অনেকগুলো আইকন লাগাতে পারবে। আমরা এখন এটাকে যদি এখন ইউটিউব থাম্বনেল বা আইকন লাগাতে চাই, তো সিম্পলি আমার ইউটিউব আইকনটা ডাউনলোড আছে, সিম্পলি আমি প্লাস আইকনে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি গ্যালারি থেকে আমাদের আইকনটা চুজ করে নেব এরকম করে। এখানে অনেকগুলো আইকন আছে আমার। তো এই আইকনগুলো তোমরা কী করবে, ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এরকম করে, ঠিক আছে। তো ধরো আমরা এরকম করে আইকনটা লাগিয়ে দিলাম। তো তোমরা এরকম করে তোমরা থাম্বনেল এডিট করতে পারবে। তো আমাদের থাম্বনেলটা এখন তোমাদের সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এরকম করে তোমরা থাম্বনেল এডিট করতে পারবে। তোমাদের থাম্বনেল তৈরি করতে অথবা ইউটিউব রিলেটেড যে কোনো প্রবলেম হলে নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে প্রপার উত্তর দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।